আজকের প্রধান বক্তা আমার না, কিন্তু আপনাদের মনে সভাপতি সম্মানিত ছোট ভাই, যোগ্য সভাপতি, একটা ইউনিয়নের সভাপতি হিসাবে বেশি যোগ্য জনাব নিয়াজ মামুনুল পুটন রহমান, কইলাম না, মনটা আসলে খুব ভালো আছে। হিলুচি আইলে মনটা ভালো থাকে। হিলুচি আর সন্দেশের কথা মনে পড়ে। হিলুচি আসলে অনেক কিছু পাওয়া যায়, অরিজিনাল অনেক কিছু আছে এখানে, যেটা যে জিনিসগুলো অন্য কোথাও ঠিক এভাবে পাওয়া যায়। প্রথম বিষয় হলো আমরা কেন এখানে বসছি এটা আমাকে বুঝতে হবে। আমি একবার হংকং গেছিলাম, বুঝছো, দেখুন যে কিছু মনে করি না, যায় বলে কিচ্ছা করা শুরু করছে। হংকং গেছি পরে আমার দিছে একজন খারা, তারই হাই দিছে, তারে তো আদম ব্যবসায়ী পাঠাইছে, তো পাড়ায় কইছে তোরে যদি জিগা কয়দিন থাকবে, কইবে 7 দিন 7 দিন। ইংরেজিতে হাই দিছে 7 days 7 days। ইমিগ্রেশন পুলিশে তোর ইহতা জিগাইছে, জিগাইছে হাউ মাচ ডলার ইন ইউর পকেট, তোমার পকেটে কত টাকা আছে, কইতাছে 7 দিন 7 দিন। জিগাইছে টাকা কত আছে, জি হাই দিছে 7 দিন 7 দিন, একো 7 days 7 days। পরে কইতাছে ইউ গো ব্যাক। তারা বিমানে তুললে বাংলাদেশে পাঠায়। প্রথম কথা হলো, আমি যদি কোনো প্রশ্ন করি আমাকে বুঝতে হবে আমার এখানে কি হচ্ছে। সেই জন্যই ক্লাসে কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, কেউ থার্ড হয়। ভালো যে বুঝে সে ফার্স্ট হয় নাকি? স্যারে কইতাছে কই যে আমি একটা কিছু লিখলে কই ধরবে তোরা কি তো বলে লে হই স্যার একটা টান দিছেন তো কোসে এটা কি তো স্যার এটা কি কই আমি না ঘুরাচ্ছে না। না বুঝা যদি কেউ প্রশ্ন করে আমাকে প্রশ্নটা বুঝতে হবে যে এখানে কেন আসছি। ইচ্ছা করলে হিলুচিয়াতে যদি আজকে জনসভা ডাকা হইতো হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হইতো। তাদেরকে ডাকা হইছে যারা মূলত এই হিলুচিয়া ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্য। ওনাদেরকে ডাকা হয়েছে কিসের জন্য? সামনে আমাদের একটা সম্মেলন। আরে বাবা, আপনারা যারা আসছেন, আপনারা যারা কথা বলেন এখানে, যারা আপনারা যদি, আমরা যদি, আমাদের ছেলেরা যদি, আমাদের সন্তানরা যদি, আমাদের মেয়েরা যদি সেই 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংগ্রাম না করতো, তাহলে এই লিটনের এই ছাদের উপর বসে মিটিং করার সুযোগ আমাদের ছিল না। ছিল না, ছিল না। আমরা দেখেছি এমন দিন গিয়েছে, আমি আমার মুনির, আপনারা বলতে পারেন আমি মুনির পোস্টে সভাপতি হওয়ার জন্য, ইউনিয়ন পরিষদের সভাপতি হওয়ার জন্য, ইউনিয়ন বিএনপির সভাপতি হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, নেওয়ার মানুষ ছিল না। সেদিন ভয়ে আসে নাই। আমরা ইকবাল ভাইয়ের বাড়ির এত বড় বাউন্ডারির ভিতরে বসে মিটিং করতে পারি নাই। আলম ভাই আসছিল প্রধান অতিথি হিসাবে। আলম ভাইকে নির্দেশ দেওয়া হয়েছে 10 মিনিটের ভিতরে আপনার মিটিং শেষ করবেন, না হয় মিটিং আমরা ভেঙে দেব। ইকবাল ভাইয়ের 2টা গেটের মধ্যে পুলিশ, এই যে এখানে বসা মুবারক, সারা বাড়ি ঘেরাও, অ্যারেস্ট হয়েছে অনেক, হাজার হাজার গুলি করা হচ্ছে বাড়ির মধ্যে। সেই দিন সেই মুবারক ছিল গাছের আগা। শুনতে খারাপ লাগে, হাসি আসে। সেই দিন যদি উপরে তাকায় দেখতো যে মুবারক এখানে বসে আছে গাছের মধ্যে, তাহলে তাকে গুলি করে দেওয়া হতো। সেদিন অনেক অ্যারেস্ট করা হয়েছে, হাজার হাজার সাউন্ড গ্রেনেড মারা হয়েছে ইকবাল সাহেবের বাড়ির চতুর্দিকে। ভাইয়েরা, সেদিন আপনারা কোথায় ছিলেন? আপনারা সেই বনলতা সেন নাটুরে কোথায় ছিলেন সেদিন? দুঃখ হয় যখন দেখি 5 তারিখের পরে সামনের কাতারে এসে বসে আছে। সেই দিন যাকে দেখি নাই, যাকে বলেছি সেক্রেটারি হওয়া, সে বলেছে যদি 60টা দেখতে নিতাম পারি, ইচ্ছা নাই অত। যে লোকটাকে দেখেছি বলেছি কি রে সেক্রেটারি হয়, সেক্রেটারি তো আপনারা যদি ইচ্ছা হইলে দিন, তাহলে নেন, না হইলে নিতাম না। এখন দেখি সবার আগে চেয়ারে বসে থাকে, দেখলে আমার মেজাজ 160 হয়ে যায়। আমি
বন্ধুরা আমার, ইতিহাস, ইতিহাসের কথা, ইতিহাস আপনারা জানেন। এখানে যারা আছেন শুনেন, এক বাপের 5 ছেলে থাকলে 5 ছেলে রুজি করে না, 2টা রুজি হলে 3টা বাদাম পাতা, হ্যাঁ সম্পত্তি ভাগ হয় সমান নাকি? 2 ভাই বিদেশ গেছে, বিদেশ গিয়ে দেখবেন বিদেশ থাকতে একটার বউ গেছে গা, বউ যাওয়ার পরে এর দেখে দুকেট কিনছে, আসার পরে দেখে এর অংশ মাল না, এর অংশ মাল নাই। কি মিথ্যে কথা বলছি? হ্যাঁ, খাইবো ফুলি, শুইবো গা ডুলি। আপনাদেরকে একটা কথা আমি বলে যাই, শুধু আপনাদেরকে অনুরোধ করব, নির্বাচন হবে, যদি কাউন্সিল হয়, কাউন্সিল হতেই পারে, যে কোনো মানুষ সেখানে প্রার্থী হতে পারে, তাদের এটা গণতান্ত্রিক অধিকার, সে যাই হোক আসতে পারে। সবাই যুদ্ধ করে নাই, সবাই মুক্তিযুদ্ধ হয় নাই। মুক্তিযুদ্ধ এখানে শামসু ভাই, মুক্তিযুদ্ধ আফতাব ভাই, এখানে মুক্তিযোদ্ধা ফজল ভাই। আমরা কি আমরা মুক্তিযোদ্ধা? স্বাধীনতার সকল সুফল যেটা আমরা ভোগ করতেছি না? যারা সেখানে যুদ্ধ করে না, যারা এই 17 বছর যারা সংগ্রামে ছিল না, যারা 17 বছর মাঠে ছিল না, যারা এই দেশের এই 5ই আগস্টের আগে যারা ছিল না, 5ই আগস্টের পরে যারা এই দেশে সে আমাদের সেই আমাদের ভুট্টার লাগা চাক্কু ফেলায় দেখ কইতাছে আমি এই গরুর মাংস নিব, তাদেরকে আমরা অস্বীকার করতে পারবো নাই। তাই আপনাদেরকে বলবো, মুনির রেসি নাইবার কিছু নাই। মুনির রেসিডান লাগে না, নফারের মুনির কল লাগে না, বাজিতপুরের মুনির কইলে সারা কিশোরগঞ্জ জেলার বিএনপি যারা আছে সব বেড়া চিনে নাকি? আপনার ইকবাল ভাইরা কি কইতাম কইছেন? ইকবাল ভাইরে তো আপনারই জানেন। ইকবাল ভাই হাইকোর্টে দাঁড়িয়ে আছি, হাজার হাজার মানুষ, বিএনপি হাজার হাজার আসামি, আমরা ছিলাম সেদিন প্রায় 60-এর উপরে। এক বুকে জিগার আসামি 700। জিগা ভাই আপনারা কে বুঝে কেনাতে? ইকবাল ভাই তো আমাদের সাথে বলতেছি, এই যে এক লোক ইকবাল ভাই, বিশ্বাস করে এত মামলা হয়েছে, ওর বিরুদ্ধে এত মামলা, প্রত্যেকের বিরুদ্ধে মামলা। আমরা একদিনও বলতে পারি না টাকা উকিল একদিন আমাদের কাছে টাকা চাইনি, একদিন 1টি টাকা কাউকে দিতে হয় না, কোন রকমে 11 সিন্দুরে গেলে হাজিরা দেওয়া। আরে কোথায় উকিল, কোথায় মোহরি, কাকে কে টাকা দিচ্ছে কেউ জানে? সেই সকল টাকা প্রোভাইড করেছে শেখ মুজিবুর রহমান ইকবাল। কোথায় ছিলেন সেদিন আপনারা? আপনাদের প্রতি আমাদের কোনো অভিমান নাই। ইউ হ্যাভ রাইট টু বি ক্যান্ডিডেট, আপনাদের অধিকার আছে ক্যান্ডিডেট হওয়ার, হবে। আপনাদের বিরুদ্ধে আমরা যাবো না, আপনাদের কথা আপনাদের বিরুদ্ধে নয়। আমরা আসেন ইনশাআল্লাহ, সম্মেলনে আসলে আপনারা যদি পাস করেন, আপনারা যদি ভোট দেন, কাউন্সিলর যদি ভোট দেন, আপনারা সভাপতি হবে, সেক্রেটারি হবে, উনি সারা জনক সেক্রেটারি, তাহলে কোনো কথা আছে? তাই আপনারা, আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে ভোট চাইতে আসি না, আপনারা ভোট দেবেন, এটা আমাদের অধিকার। আপনাদের সামনে আমরা ছিলাম, আপনাদের সাথে আমরা ছিলাম, সুখে দুঃখে আপনাদের পাশে আমরা ছিলাম, আপনারা আমাদের পাশে ছিলেন। আপনাদের কাছে ভোট চাইতাম কেন? ভোট চাইতে পাইছি আমি, আপনার একটা ভোট চাইতে পাইছি না। দিলে দিবা, না দিলে না, কারে দিবা না আপনারা বুঝে দিবা। যদি মনে করেন মুনির ইকবাল আমরা আপনাদের সাথে ছিলাম, তাহলে ভোট দিবেন, আর যদি মনে করেন আমরা ছিলাম না, তাহলে দিবেন না। তাই আপনাদেরকে শেষে অনুরোধ জানাচ্ছি, যেদিন কাউন্সিল হবে আপনারা যাবেন। আর আমার বাইক না, মামুন কিন্তু আমার বাইক না, তার অধিকার আছে সে জানার। আসলে যেদিন এখানে যেখানে দিন মিটিং হবে, জনসভা হবে, সেদিন প্রত্যেকের কথা নাম ধরে ধরে বলা হবে, কার কি অতীতে কার কি অবদান ছিল, কে সংগ্রাম করেছে 14 জুলাইয়ের পরে, 14 জুলাইয়ের আগে 17 বছর কারা সংগ্রাম করেছে, কারা মানুষের পাশে ছিল, প্রত্যেকের নাম এক এক করে বলা হবে। ইনশাআল্লাহ শেষে আপনারা এখানে কষ্ট করে এসেছেন, মুনির এসেছে, মুনিরের কথা শুনবেন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।